বন্ধুরা, গত কয়েকটি পর্বে উত্তরকাশী পৌঁছে উত্তরকাশী এবং উত্তরকাশীর সাইট সিইং গাঙ্গোত্রী ধাম আপনাদেরকে দর্শন করিয়েছি এবং 18 জুন উত্তরকাশী থেকে সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান পার্বতী সরোবর যাওয়ার পথে শেষ গ্রাম আগোডাগাঁও, সেই গ্রামে আমরা এক রাত্রি কাটিয়েছি। এই সমস্ত ভিডিও আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছি। আজকে আমরা আগোডাগাঁও থেকে 18 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছাবো সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান। তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত। এখন ঘড়িতে সময় হলো সকাল 6:12। আমরা এই মুহূর্তে রয়েছি অগড়া গ্রামে। এই অগড়া গ্রাম থেকে আজকে আমরা যাব ডরিতাল, যেখানে ভগবান সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান। তবে চলুন আমরা বেরিয়ে পড়ি। রাজীবদার মা আমাদের সকালবেলা চা খাইয়ে সঙ্গে টিফিন দিয়ে দিলেন, বললেন রাস্তায় যেতে যেতে খেয়ে নিতে। সত্যি পাহাড়িয়া মানুষদের আত্মীয়তা প্রশংসার দাবি রাখে। বেরিয়ে পড়লাম থেকে। গুড মর্নিং যারা। হ্যাঁ ভাইজি, হ্যাঁ আমরা যাত্রা শুরু করলাম এই হাঁটা পথে। চলুন। মনে হচ্ছে কোনো এক রূপকথার দেশে এসে পৌঁছিয়েছি। আমরা সেই রূপকথার দেশের গ্রামে সরু পথ ধরে এগিয়ে চলেছি। আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। এই বুলুও কিন্তু আমাদের সাথে সাথেই চলছে। এই বুলু গতকাল থেকে আমাদের সাথেই রয়েছে। সকালবেলা হালকা সূর্যের আলোয় চারিদিকটা রূপকথা গল্পের মতোই লাগছে। আয়া আমরা প্রথমে একটু খাড়াই উঠে এরকম সমতল রাস্তা দিয়ে এগোচ্ছি। একটুখানি দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখে নিলাম। মনে হচ্ছে ছবির মতো সুন্দর। সত্যি দেখে চোখ আজকে সার্থক। আবার এগিয়ে চললাম সামনের দিকে। গুলো কিন্তু আমাদের জন্য দাঁড়িয়েছিল। আমরা প্রায় 1 কিলোমিটারের মতো চলে এসেছি। রাস্তা এখনও মোটামুটি ঠিকঠাকই রয়েছে, আর অল্প খাড়াই রয়েছে। মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছি আর চারিদিকের অপূর্ব সৌন্দর্য দেখতে থাকছি। সত্যি এই অপূর্ব সৌন্দর্য দেখে আমি ভাষা হারিয়ে ফেলছি। আবার চলতে শুরু করলাম পাথরের এই খাঁচকাটা পথ ধরে। এখানে রাস্তা বেশ সংকীর্ণ, একটু সাবধানেই পা ফেলতে হচ্ছে। হর হর মহাদেব। স্বয়ং মহাদেব সঙ্গে আছেন, সাথে পার্বতীর আশীর্বাদ রয়েছে, আমরা সাথে গণেশ ভগবানের আশীর্বাদ রয়েছে। আমরা এখন যাচ্ছি ডরিতাল, গণেশ শ্রী সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান। তবে চলুন সাথে গুরুদেবের আশীর্বাদ নিয়ে, মহাদেবের নাম নিয়ে আমরা এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা আপনাদেরকে উপলব্ধি করাবো। আপনারা কিন্তু একটুকু ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। চলুন। এই পথে যেতে যেতে আমরা আরেকজন সঙ্গী পেয়ে গেছি। ভাই আপনার নাম क्या है? जयेंद्र सिंह रावत है सर। जयेंद्र सिंह, कहाँ से आए आप? अगोड़ा से। অগড়া সে? जी जी। এই অগড়া গ্রামেই এই দাদার বাড়ি। খুব ভালো লাগলো যে গ্রামের একজন সঙ্গী আমরা পেয়ে গেছি। দেখি এই দাদার সাথে কতটা যাওয়া যায়। তা চলুন আমরা এগিয়ে যাই। चलो चलो चल मांझी तक मैं आपके साथ हूँ। हाँ ठीक है। हाँ माँ जी, ऊपर से आया है? हाँ, ऊपर घर है? नहीं, छानी है। রাস্তা খুব সংকীর্ণ, খুব সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। একদিকে ঝুড়ো পাহাড়,
আর অন্যদিকে নেমে গেছে কয়েক হাজার ফুট নিচে গভীর খাদ। এখনকার রাস্তা আরও কঠিন, বেশ সরু পথ। একদিকে উঠে গেছে 90 ডিগ্রি পাহাড়, আর আরেক দিকে নেমে গেছে হাজার হাজার ফুট গভীর খাদ। এখান থেকে কোনো রকম পা ফসকে পড়ে গেলে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। খুবই ভয়ঙ্কর রাস্তা। ওই দূরেই রয়েছে চন্দনদা, আর আমি একটু পিছিয়ে পড়েছি। বেশিরভাগ রাস্তা আমরা দুজনাই হেঁটে চলেছি, আর মাঝে মধ্যে দেখা হচ্ছে এখানকার কিছু স্থানীয় মানুষের সাথে। क्या माँ जी ऊपर से आया है? ऊपर घर है? हाँ, ऊपर में रहते हैं। আমরা যতই সামনের দিকে এগোচ্ছি জঙ্গল তত ঘন সবুজ হয়ে উঠছে, আর চারিদিকে নাম না জানা পাখিদের কুচকাওয়াজ এই পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। গ্রামবাসীরা খচ্চরদের দিয়ে মাল রোয়ার কাজ করেই থাকেন। আমরা সামনেই একটা নদীর গর্জন শুনতে পাচ্ছি। এই যে আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘর রয়েছে অনেক। এখানে এটা কিন্তু কোনো গ্রাম নয়, এই জায়গাটার নাম হলো ডেবরা, আর এখানে হলো থাকার জায়গা। তা উপর থেকে অনেকে এসে এখানে থাকেন। আমরা দুটো পাহাড় পেরিয়ে এক অকল্পনীয় সুন্দর জায়গায় এসে পৌঁছলাম। অপূর্ব। পার্বতী সরোবর থেকে উৎপত্তি হয়ে এই সুন্দর পাহাড় ঘেরা প্রকৃতির মাঝে বয়ে চলেছে এই নদীটির নাম ওশিগঙ্গা। স্থানীয়রা এই নদীটিকে নীলগঙ্গাও বলে থাকেন। এখানকার একজন স্থানীয় মানুষকে আমি এই নদীটি পার হতে দেখলাম। ওনাকে দেখে আমি একটু সাহস পেলাম। ওনার পিছন পিছন আমিও এই নদীটা আস্তে আস্তে খুব সাবধানে পা ফেলে পার হলাম। মানুষজন যাতায়াতের জন্য উপর দিয়ে একটা কাঠের ব্রিজ করা রয়েছে। আমার মনে হলো উপরের কাঠের ব্রিজের থেকে এই পাথরের উপর দিয়ে নদী পার হওয়াটাই একটু সহজ, তাই আমি এখান থেকেই পার হলাম। এই যে পাথরে যে রাস্তা, নদীটায় এখন জল কম আছে, তা আমার মনে হলো যে ওই ব্রিজে যাওয়ার থেকে এই জায়গায় রাস্তা পারাপার করাটা খুব সহজ মনে হলো, তাই আমি এখান দিয়ে পারাপার হলাম। আর আমার দাদা চন্দনদা ওখান দিয়েই পারাপার হচ্ছে। খুব কঠিন রাস্তা। মানুষজন পারাপার করবার জন্য এরকম একটি কাঠের ব্রিজ তৈরি করা আছে। বর্ষায় যখন এই নদীর জল বেড়ে যাবে তখন আপনাদের এই কাঠের ব্রিজ দিয়েই পারাপার হতে হবে। এখানকার আশপাশের সৌন্দর্য আমি চারিদিকটা একবার ঘুরে দেখে নিলাম। অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। নদী পেরিয়ে এসে পৌঁছলাম সুন্দর একটি উপত্যকায়। এই উপত্যকার অধিকাংশ ঘরগুলি এখন ফাঁকা পড়ে থাকে। কিছু কিছু মানুষ এখানে থাকেন পশুপালন করবার জন্যে। পূর্বে প্রচুর মানুষজন এসে এখানে থাকতেন। এই উপত্যকাটির নাম দেবরাগাঁও। দেখুন একবার রাস্তাটা কীরকম। এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কিছুটা উপরে উঠে এসে খালের মতো এই জায়গাটি দেখতে পেলাম। এখানে বর্ষার সময় ঝর্ণা আকারে জল নেমে ওশিগঙ্গায় মিশে যায়। তখনকার সৌন্দর্য আরও অপরূপ হয়ে ওঠে।
বর্ষার পরে এই স্থানটি আরও সুন্দর হয়ে উঠবে। আমরা আরও কিছুটা উপরে উঠে এসে দেখতে পেলাম माई जी आपका नाम क्या है? मेरा शुभ नाम? शुभ नाम परथी प्रथी। और आपका? राम प्यारी। राम प्यारी। এখানে ছানিতে থাকা দুজন গাড়োয়ালি মানুষের দেখা পেয়ে গেলাম। প্রথমে এখানে বসে একটু জলে ওআরএস মিশিয়ে নিলাম। ওআরএস মিশিয়ে নিলাম জলে, শরীরে একটু বাড়তি এনার্জির জন্য। ওআরএসে কিন্তু বাড়তি এনার্জি যোগায়। একটু খেয়ে নি। এনারা আমাদের গরম গরম চা করে খাওয়ালেন। এখানকার মানুষজনের অতিথি আপ্যায়ন সত্যি প্রশংসার দাবি রাখে। এবার আবার সামনের দিকে এগিয়ে চলা। হ্যাঁ মাঝি চলতে। আমরা চা খেলাম। চা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু পয়সা ওনাকে দিতে চাইলাম, কিন্তু উনি এতটাই সৎ লোকের মানুষ, উনি কিন্তু কিছুতেই পয়সা নিলেন না। এই হলো এখানকার নেচার, পাহাড়ের মানুষ। সত্যি ভাবা যায় না কি সরল মনের মানুষ। কিছুটা উপরে এসে আবার দাঁড়িয়ে পড়লাম। এখানকার আশপাশের প্রকৃতিকে আরেকটু ভালো করে দেখে নিলাম। এখানকার প্রকৃতি এতটাই সুন্দর লাগছে যে রূপকথার গল্পকেও হার মানায়। আবার সামনের দিকে এগিয়ে চললাম এই ধুলো পাথরের পথ ধরে। দেবরাগাঁও থেকে উপরে উঠে এসে এরকম পানীয় জল পেলাম। এক বোতল জল ভরে নিলাম। এরপরে ঝর্ণার জল ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আবার এগিয়ে চললাম এই সংকীর্ণ পাহাড়িয়া পথ ধরে। দূরে ওই পাহাড়, তার নিচে এই যে চাষের জমি, বেশ অপূর্ব লাগছে, অসাধারণ। ওই যে নিচে বয়ে চলেছে অসি গঙ্গা। আর এই রাস্তা থেকে আমরা উঠে আসলাম। একটু বেশ খাড়াই পথ, এই যে এরকম রাস্তা। আমরা এই পর্যন্ত 3.5 কিলোমিটার পথ আমরা অতিক্রান্ত করলাম এই পাহাড়িয়া রাস্তা দিয়ে। আমাদের সময় লাগলো 2 ঘন্টা। 6:30টায় বেরিয়েছি, এখন বাজে 8:30। তো চলুন আমরা এগিয়ে যাই। আজকে শহরের কোলাহল থেকে বহু দূরে। এখানে নেই কোনো নেটওয়ার্ক, নেই কোনো মানুষের কোলাহল। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে শুধু গাছেদের সাথে কথা বলা আর প্রকৃতিকে উপভোগ করা। আমরা এই দিল্লির দাদাকে পেয়ে গেছি, বেশ ভালো লাগছে সাথে থেকে। कैसा लग रहा है बोलिए आप? बहुत बढ़िया लग रहा है। बहुत बढ़िया। हाँ, हमारे चलने से। और आज साथी भी पहली बार जा रहे हैं गणेश जी का जन्मस्थान, बहुत अच्छा लग रहा है। এই ভুলু আমাদের সবসময় সাথে রয়েছে। ও এখন একটু রেস্ট করছে। যেতে যেতে এক পরিবারের সাথে দেখা পেয়ে গেলাম। ওনারা দিল্লি থেকে এসেছেন এই সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান দেখবার জন্য। आज कहाँ से आप? हम लोग दिल्ली से हैं। या दिल्ली से। वाव, আমরা এক পথের সাথে পেয়ে গেলাম। এই এনারা দিল্লি থেকে এসেছেন, খুবই ভালো লাগছে। আমরা গল্প করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে। যতই সামনের দিকে এগোচ্ছি, জঙ্গলও তত সবুজ থেকে আরও সবুজ হচ্ছে, সুন্দর থেকে আরও সুন্দরতম হচ্ছে। আমি এগিয়ে চললাম
এই অপরূপ সুন্দর পাহাড়িয়া সরু পথ ধরে। ভুলু আমাদের সাথে সাথেই চলছে। আমার মনে হয় স্বয়ং মহাদেবী আমাদেরকে দেখাশোনা করার জন্য এই ভুলুকে পাঠিয়েছেন। ঘড়িতে এখন সময় হলো সকাল 9:30। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি 2500 ফুট উঁচুতে। এই জায়গাটা স্থানীয় লোকেরা বলে ছাতি টোপ, কিন্তু এখানে লেখা রয়েছে, বোর্ডে রয়েছে ধারকোট। তা চলুন, আমরা এখানে একটু বিশ্রামেরও জায়গা রয়েছে, তা এখানটা আমরা একটু বিশ্রাম করব। বিশ্রাম করে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার এগিয়ে যাব। আমরা একটু টিফিন করে নিলাম, এবার আবার পথ চলা। তা চলুন এগিয়ে যাই। আর কি, আমরা সঙ্গে কিছু ড্রাই ফ্রুট এনেছিলাম, খেজুর, কিশমিশ, আর হরিদ্বার থেকে কলা কিনেছিলাম 5 টাকা করে। সেইগুলো কিছু খেয়ে টিফিন করে আবার এগিয়ে চললাম সামনের দিকে। আবার একটু দাঁড়িয়ে পড়লাম, আশপাশটা আরেকবার ভালো করে দেখে নিলাম। মনে হচ্ছে যেন কোনো রূপকথার দেশে এসে পৌঁছিয়েছে। যতই দেখি মন আর ভরে না। পথ যেন এই সৌন্দর্য আরও দীর্ঘ থেকে দীর্ঘতম করে তুলেছে। অসাধারণ ভিউ, ও ভাবা যায় না। এই যে রাস্তা কিন্তু খুব সংকীর্ণ, আর একদম নিচে রয়েছে কয়েক হাজার ফুট নিচে। কোনো রকম যদি পা স্লিপ কেটে হোঁচট খেয়ে যদি পড়ে যাওয়া হয়, তাহলে কিন্তু বডি আর খুঁজে পাওয়া যাবে না। রাস্তাটা খুব কেদারনাথের মতো খাড়াই নয়, সংকীর্ণ, খুব সংকীর্ণ রাস্তা। খুব সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। তো চলুন এগিয়ে যাই, আর আমরা প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করি। আপনারা কিন্তু সাথে থাকবেন আর একটু আশীর্বাদ আমাকে করবেন। আমরা এ পর্যন্ত 6.5 কিলোমিটার পথ অতিক্রান্ত করলাম। আমরা 6:30টার সময় রওনা হয়েছিলাম, এখন 10:30 বাজে। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগোনো যাক। দেখুন, এই যে রাস্তাটা এসছি না, এই রাস্তাটা খুব ডেঞ্জারাস রাস্তা। হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে চললাম। মহাদেবের নামের একটা মহিমাই আলাদা, বেশ শক্তি পাওয়া যায়, একটা আলাদাই একটা শক্তি পাওয়া যায়। এখন আমরা ঝুড়ো পাহাড়িয়া পথ ধরে সামনের দিকে এগিয়ে চললাম। এইভাবে আরও 30 মিনিট চলার পর আমরা একটা দোকান দেখতে পেলাম। সেখানে বসে একটু বিশ্রাম করে একটু চা খেয়ে নিলাম। এখানকারই স্থানীয় মানুষ সকালবেলা বেরিয়ে সারাদিন দোকানদারি করে আবার সন্ধ্যাবেলা ঘরে ফিরে যায়। এখানে এসে এরকম যে গরম গরম চা পেয়েছি, এটাই এক বড় পাওনা। আমাদের চায়ের দাম নিল এখানে 20 টাকা। আপনি লিকার চাই খান কিংবা দুধ চাই খান, তবে চাটা বেশ ভালোই লাগছে, আর এই দাদার সাথে কথা বললেও খুব ভালো লাগলো। চা খেয়ে দিয়ে এখান থেকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে ভুলুকে খাইয়ে দিলাম। আমরা খাবো আর ভুলুকে খাওয়াবো না, তা তো হয় না। ভুলু আমাদের সবসময় সঙ্গ দিচ্ছে, কি তাই তো? ভুলুর সাথেও আরেকজন সঙ্গী জোগাড় হয়েছে, তাই ভুলুর সাথে তার সঙ্গীকেও খাইয়ে দিলাম। অনেকটা উপরে এসে এই কোকিলের ডাক শুনতে পাচ্ছি, বেশ খুব ভালো লাগছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাব। অপূর্ব এই স্বর্গীয় সুন্দর উপলব্ধি করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। কিছুটা এগিয়ে দেখতে পেলাম
রাস্তার দুধারে রং বেরঙের নাম না জানা ফুল ফুটে রয়েছে। এই ফুলগুলো আরও অসাধারণ লাগছে, প্রকৃতিকে যেন আরও অপরূপ করে তুলেছে। আমরা যতই উপরে উঠছি, প্রকৃতির সৌন্দর্য যেন ততই সুন্দর থেকে আরো সুন্দরতম হচ্ছে, অপূর্ব লাগছে। এক আলাদাই অনুভূতি। স্বর্গীয় সৌরভ উপলব্ধি করতে হলে এই হাঁটা পথে এসব জায়গায় আসতে হবে। এখানে আকাশে বাতাসে ছড়িয়ে আছে স্বর্গীয় সৌরভ। এখন এখানে ঝিরিঝিরি বাতাস বইছে, মনে হচ্ছে যেন কেউ কিছু একটা স্পর্শ করে চলে যাচ্ছে। সত্যি ভাবা যায় না। এখানকার বিউটিও আলাদা ধরনের, চারিদিকেই গাছ দেখুন। আমরা এই দুটি প্রাণী, আগে পিছে কিছু নেই। ওই যে আমার দাদার সামনে এগিয়ে যাচ্ছে আর আমি পিছনে রয়েছি, আর আমাদের সাথে আছে ডগি, আর আছেন আপনারা। আপনাদের আশীর্বাদ নিয়েই চলেছি আজকে ডরিতাল, গণেশ ভগবানের জন্মস্থান আমরা দর্শন করব। ওই জায়গাটার মাহাত্ম্যই আলাদা। তা চলুন এই স্বর্গীয় সৌরভ আমরা উপলব্ধি করতে করতে এগিয়ে যাই সেই অভূতপূর্ব দর্শনীয় স্থান। আমরা প্রায় 10 থেকে 11 কিলোমিটার পথ চলে আসার পরে এই একটা ঝর্ণা পেয়েছি। তো এখানে আসার পথে কিন্তু প্রচুর ঝর্ণা পড়ে। যদি আপনার বর্ষার পরে আসা যায় কিংবা বর্ষাকালে আসতে বলবো না, কারণ বর্ষাকালে আসাটা একটু রিস্কি আছে। বর্ষার পরে পরে আসলে এখানে আপনারা প্রায় 70 থেকে 80টা আপনারা ঝর্ণা পেয়ে যাবেন। আমরা এই প্রথম ঝর্ণা পেলাম, একটু ঝর্ণাটা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। এখানকার প্রকৃতিও যেরকম সুন্দর, অপরূপ সুন্দর, আর এখানকার পাহাড়গুলো তেমনি সুন্দর, অসাধারণ লাগছে। এই পুরো শ্বেত পাথরের পাহাড়, দেখুন রং বেরঙের, অপরূপ লাগছে। আবার সামনের দিকে এগিয়ে চললাম। ये जगह का क्या नाम है? मांझी। 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 और ये क्या दुकान है इसी के पास? इससे ऊपर थोड़ा दुकान है। इसे थोड़ा दुकान है। आपके यही रहते हैं? ना आजकल हमारी गाय आ रखी है। गाय यहाँ रखे है, इसलिए आप ठहरे हुए हैं। हाँ। ठीक है, थैंक यू। গরমের সময় স্থানীয় গুর্জররা এখানে কিছু ঘর বানিয়ে পশুপালন করবার জন্য বসবাস করেন, এবং এখানে যারা ঘুরতে আসেন তাদের জন্য থাকা খাওয়া ব্যবস্থা করেন কিছু অর্থের বিনিময়ে। এরকম নির্জন স্থানে খাবার দাবার এবং চা পাওয়াটাই বড় ব্যাপার। এই আমরা এখানে চা নিয়ে নিলাম, আর এই এখানে চায়ের দাম নিল হলো গিয়ে 20 টাকা। দুধ চাও খেলেও 20 টাকা আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমাদের শরীরের প্রয়োজনের জন্যে কালি চাই খেলাম। এখানে সব काली चाय बोलते हैं लिकार चाके। ठीक है, इस जगह का नाम क्या है? मांझी। मांझी। अच्छा, ठीक है। আমরা এই দাদার কাছ থেকে জেনে নিলাম একজনে এখানে থাকা এবং খাওয়ার জন্য কত পে করতে হবে। एक आदमी 500-600, खाना सोना उसमें 2-4 चाहिए। एक दिन में? एक रात का। एक रात खाना सोना चाय। ठीक है। এই হলো এখানকার থাকবার ব্যবস্থা। চা খেয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। हर हर महादेव। মানজি থেকে
পার্বতী সরোবরের তথা সিদ্ধিদাতা গণেশের জন্মস্থানের দূরত্ব 5 কিলোমিটার। আমরা যতই এগোতে থাকলাম এখানকার সৌন্দর্য ততই আরও বাড়তে থাকলো। অপরূপ লাগছে, চারিদিকটা শুধু দেখতেই থাকছি। আমরা প্রায় 2 কিলোমিটার পথ চলার পর একটা পেয়ে গেলাম অপরূপ সুন্দর ঝর্ণা। এই প্রথম এত সুন্দর একটি ঝর্ণা দেখতে পেলাম। এই এত সুন্দর প্রকৃতির মাঝে এই ঝর্ণাটি যেন আরও প্রকৃতিকে সুন্দর থেকে সুন্দর করে তুলেছে। এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে এই অপরূপ সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখবার পর আমরা এগিয়ে চললাম পার্বতী সরোবরের দিকে। অসাধারণ এই স্বর্গীয় সৌরভ, আর এই যে পাহাড়টাও খুবই সুন্দর দেখতে, আর একটু কিন্তু মেঘলা করে এসছে। আর আমাদের আর খুব একটা পথ বেশি বাকি নেই, তাও যেতে হবে। আর একটু চিন্তাও হচ্ছে যে আর বৃষ্টি না নেমে যায়। আর এখানকার যে স্বর্গীয় সৌরভ শুধু চোখ মেলে দেখবার মতো অপূর্ব। সত্যি প্রকৃতির এই সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন কোনো রূপকথার সেই স্বর্গে এসে পৌঁছিয়েছি। যতই দেখি মুগ্ধ হয়ে চেয়েই থাকি, মানব জীবন আজ সার্থক। আবার কিছুটা এগিয়েই দেখতে পেলাম এরকম খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আবার সামনের দিকে এগিয়ে চললাম। প্রায় আরও 1 কিলোমিটার পথ অতিক্রম করার পর আরও একটি ঝর্ণা দেখতে পেলাম। আমরা ঝর্ণাটি পেরিয়ে এপারে চলে আসলাম, আবার পথ চলা শুরু। আপনারা যখন এই পথে আসবেন তখন সাথে কিন্তু একটা লাঠি নেবেন, আর এরকম ড্রাই খেজুর, কারো যদি শ্বাসকষ্ট হয় সাথে কর্পূর আপনারা সঙ্গে অবশ্যই আনবেন। আর খুব তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে সুস্থে আসবেন। পায়ের স্টেপটা একটু বড় বড় করে ফেলবেন, তাহলেই দেখবেন একদম বিন্দাস খুব তাড়াতাড়ি পৌঁছে গেছেন। এখন প্রায় 3টে বাজে। আবার আকাশে একটু মেঘ গুড়গুড় করছে, ভয়ও লাগছে। এই বৃষ্টি হলেই পাহাড়ে কিন্তু একটু ভয়ের ব্যাপার। যদিও আমাদের রেনকোট রয়েছে, তাহলেও ভয় তো করবেই। দেখি আর পথ বেশি বাকি নেই, আমরা প্রায় চলে এসেছি, আর অল্প কিছুটা রয়েছে। আমরা আরও 1 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ভৈরব বাবার মন্দির। এই ভৈরব বাবার কাছ থেকে অনুমতি নিতে হয় পার্বতী সরোবর সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান যাবার জন্যে। আমরা অনুমতি চেয়ে এই ভৈরব বাবাকে প্রণাম জানালাম। এখান থেকে আরও 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাব পার্বতী সরোবর সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান। ঘড়িতে সময় এখন বিকেল 3:30। দীর্ঘ 18 কিলোমিটার পথ আমরা ট্রেক করে পৌঁছে গেলাম সেই বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের সেই জায়গা, সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান ডোরিতাল। এই সেই অসিগঙ্গা পার্বতী সরোবর থেকে উৎপত্তি হয়ে গাঙ্গেয়ীতে ভাগীরথী নদীর সাথে মিশেছে। একদম পৌঁছে গেছি সেই স্বর্গীয় স্থানে। আর মহেন্দ্র যে সন্ধিক্ষণ আমি বলেছিলাম, এখন সেই মহেন্দ্র সন্ধিক্ষণ এসে উপস্থিত। আমরা পৌঁছে গেছি এই সিদ্ধিদাতা গণেশের যে জন্মস্থান, সেই জন্মস্থানে। আর আমরা আজকে থাকব। এই যে হোমস্টে দেখছেন, এখানে খাওয়া দাওয়ারও সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই
যে এখানে কীরকম থাকার ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু। এই হলো এখানে থাকবার ব্যবস্থা। মাথাপিছু এখানে থাকবার জন্য এক রাত্রি 250 টাকা পে করতে হবে এবং একবার খাবারের জন্য 250 টাকা পে করতে হবে। এই হলো মাথাপিছু 500 টাকা, আর চায়ের জন্য 20 টাকা করে একবার। এর ভিতরেই আছে রান্নাঘর, এই যে দেখুন। आपका घर में तो आ गया, हाँ जी। ठीक है। आपका शुभ नाम? दीवान सिंह पवार। दीवान सिंह पवार। आप जो आदमी यानी यहाँ रहने के लिए आएगा और खाने का मानी इंक्लूडिंग के साथ खाना सोना 500 रुपए, खाना सोना 500 रुपये एक मेंबर। তড়িঘড়ি করে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম। এ এক মহা পুণ্যভূমি। চারিদিকেই পাহাড় আর মাঝখানে সবুজ চাদরে মোড়া এই সমতল ভূমি। এক সময় দেবতারা এখানে পায়ে হেঁটে বিচরণ করতেন। আমি এগিয়ে চললাম এই স্বর্গভূমির দুয়ার দিয়ে, দড়িতাল লেক তথা পার্বতী সরোবরের দিকে। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি একদম যে ঐতিহাসিক যে লেক দড়িতাল, এই সেই স্থান যেখানে ভগবান সিদ্ধিদাতা গণেশ জন্মগ্রহণ করেছিলেন। আর এর পাশেই রয়েছে গণেশ ভগবানের মন্দির। তা আমরা সেই গণেশ ভগবানের মন্দিরে যাব এবং দর্শন করব এবং পুজোও দেব। প্রথমেই পার্বতী মাকে স্মরণ করে এই পার্বতী সরোবরকে প্রণাম জানালাম এবং পার্বতী সরোবরের জল মাথায় নিয়ে আশীর্বাদ গ্রহণ করলাম। এই সেই পুণ্যভূমি যেই স্থানে পার্বতী মা নিজের গায়ের ময়লা থেকে বাল গণেশের সৃষ্টি করেছিলেন এবং প্রাণ প্রতিষ্ঠাতা করেছিলেন। হলো সিদ্ধিদাতা গণেশের যে মন্দির রয়েছে সেই মন্দিরের প্রবেশদ্বার। আর এই দূরেই দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশের মন্দির। তাহলে চিন্তা করুন যে এরকম একটা নির্জন জায়গায় গণেশজি কিন্তু নিত্য পূজিত হন। এক মাতা পার্বতী স্বয়ং মহাদেবের আশীর্বাদ, এখানে এসে তিনিই কিন্তু পূজার ব্যবস্থা করে দেন। তো আমরা সেই মুহূর্তে আমরা চলে এসেছি। আজকে দিনটাও খুব ভালো দিন, আজকে বুধবার, গণেশ ভগবানের পুজো করার দিন। তবে আমরা একটু পুজো দেব। তো চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরে যেতে যেতে অনুভব করলাম এখানকার স্বর্গীয় অনুভূতি। এরপর ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে। প্রথমে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, তারপরে রয়েছে অপ্সরা দেবী, তারপরে রয়েছে মহাদেব, তারপরে রয়েছে মাতা অন্নপূর্ণা এবং এরপরে রয়েছে হনুমানজির মূর্তি। পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে আমরা শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো সেরে নিলাম। ओम हरि ओम ओम अपवित्रः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा यस्मरे पुण्डरीकाक्षा सभाभ्यन्तरा शुचि ओम पवित्रे स्थो वैष्णव्यो सपितृवः प्रसव। आप लोग जो है भगवान गणेश के द्वार पे आए हैं। भगवान गणेश और माँ अन्नपूर्णा का आप जो है मन में स्मरण कीजिए। हे माँ, हम आपके दरबार में आ रखे हैं, हमारी जो मनोकामना है पूर्ण हो, हमको जो है सुख समृद्धि और ऐश्वर्य प्रदान करे और जो हमारी यात्रा है मंगलमय हो। इसी शुभ कामना के साथ आप जो है हाथ में पुष्प लीजिए, पुष्प लीजिए, हाथ जोड़ दीजिए आप। ओम हरि ओम आकाशं परित्रयम्बके गौरी नारायणी नमस्तुते ध्यानं समर्पयामि। पुष्प को चढ़ा दीजिए आप, भगवान गणेश को पुष्प चढ़ा दीजिए। ओम हरि ओम
ओम नमस्ते गणपतये त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि त्वमेव केवलं कर्तासि त्वमेव केवलं धर्तासि त्वमेव सर्वं खलिदं ब्रह्मासि शान्ति विश्वे देवाः शान्तिः ब्रह्मा शान्तिः सर्वं শান্তিः। আমরা এইমাত্র সিদ্ধিদাতার গণেশের পুজো দিয়ে বেরোলাম। পুরোহিত মশাই খুব সুন্দরভাবে পুজো করলেন। আর এই দেবোত্তর পুণ্যভূমিতে এসে সত্যি যে একটা অন্তর থেকে অনুভূতি, এটা ভাষায় বর্ণনা নয়। আমি আমার পরিবারের জন্য, সবার জন্য আশীর্বাদ চেয়ে নিলাম এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার জন্যে, সবাই যাতে সুখে শান্তিতে থাকে, সবার জন্য আমি মঙ্গল কামনা করলাম। এখানে যে একটা অনুভূতি, স্বর্গীয় সৌরভ ভিতর থেকে, সেটা আপনাদের কাছে আমার যতটা সম্ভব আপনাদের কাছে শেয়ার করব। এই যে পার্বতী মায়ের যে স্নানের জায়গা আমরা দর্শন করলাম, সত্যি এই স্নানে আসতে পারে যে কী ফিলিং হচ্ছে সেটা ভাষায় আমার অবর্ণনীয়। সত্যি খুব ভালো লাগছে। আর এই স্থানে যে আসতে পারবো এটা কিন্তু ভাবিনি। আপনাদের আশীর্বাদ ছিল বলেই আমি কিন্তু এই স্থানে আসতে পেরেছি, আপনাদের আশীর্বাদের জন্য। আপনারা আরও বেশি বেশি করে আশীর্বাদ করুন যাতে এরকম আরও তীর্থস্থানে এবং যেখানে দেবোত্তর ভূমি রয়েছে সমস্ত জায়গায় যেন আমি যেতে পারি। চলুন, বৃষ্টির জোর নেমে গেছে, এবার ঘরে যেতেই হবে। এরপর সন্ধ্যে 6:30টার সময় চলে আসলাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখবার জন্য। जय गणेश जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा गौरी मैया जय श्यामा गौरी तुमको निज दिन जावत मैया जी को प्रतिदिन मनावत हरे ब्रह्मा शिवजी। আমরা সিদ্ধিদাতা গণেশের আরতি দেখে তারপর আরতির তাপ গ্রহণ করলাম। এরপর এখানকার পুরোহিতের কাছ থেকে জেনে নিলাম এখানকার মাহাত্ম্য। यहाँ पे जो है माँ और पुत्र जो है इस मंदिर में जो है निवास करते हैं। परम रम्य गिरवर कैलासो उमा सहित मम एक दंत निवासो। भगवान गणेश और माँ पार्वती जो है यहाँ पे विराजमान है। और यहाँ पे जो है आप देख रहे हैं पार्वती कुंड है। माँ पार्वती जो है इस कुंड में जो है उनका स्नानगार है। और ये जो है यहाँ पे भगवान गणेश जन्म भूमि है। भगवान गणेश जी का जन्म जो है इसी स्थान पर हुआ था। वेद व्यास जी जो है 4 धाम का वर्णन कर रहे थे, तो फालक मुनि ऋषि जो है सभा में विराजमान हुए। बोला महाराज यही कोई 4 तीर्थ स्थान है या इसके अलावा कोई अन्य पुण्य स्थल है? तो वेद व्यास जी ने इसको दर्शाया है गंगा यमुना मध्य। ये जो है गंगा और यमुना के मध्य भाग में है दुंडी प्रयाग। ये जो है दुंडी प्रयाग के नाम से जाना जाता है। दुंडी जो गणेश जी की सूंड होती है उसको दुंडी बोलते हैं। तो यहाँ पे जो है दुंडी राज गणेश जो है यहाँ पे विराजमान है। और कथाओं के माध्यम से जो है जो हमारा पुरातन है केदारखंड पुराण है हमारा, स्कंद पुराण में आता है, उसमें जो है इसका वितरण दे रखा है। जब जो है कैलाश में भगवान शंकर माँ पार्वती का जो है कुछ आपस में मतभेद हो गया था, तो माँ पार्वती जो है शंकर जी से नाराज होकर जो है इस स्थान में आई थी। और जब माँ पार्वती इस स्थान में आई तो उन्होंने देखा एक कुंड को, जो हमारा जो है ये कुंड है। तो माँ पार्वती ने सोचा कि ये जो है स्नान के लिए सबसे महत्वपूर्ण रहेगा। तो जब माँ पार्वती जो है यहाँ पे स्नान करने गई तो माता जी ने सोचा अरे मैं तो कैलाश से भागी हुई हूँ, कहीं जो है शंकर जी जो है देवता गणों को जो है मेरे ढूंढ में यहाँ ना भेजे, तो क्यों ना मुझे जो है एक रक्षक रखना पड़ेगा। तो माँ पार्वती ने जो है
भगवान गणेश की उत्पत्ति के लिए जो है अपना जो है शरीर जो अंग मैल के जो है एक पुतला बनाया, उसमें प्राण दिए, वो भगवान गणेश के रूप में विराजमान हुए। भगवान गणेश जो है रोने लग गए, माता जी मेरे को कुछ खाने को दो, मुझे बहुत भूख लगी है। तो माँ पार्वती ने सोचा बालक अगर गर्भ से होता तो माता जी उसको दूध पिलाती, लेकिन भगवान गणेश गर्भ से हुए नहीं। तो सबसे पहले जो है माँ पार्वती ने जो है यहाँ पे भगवान गणेश को जो है डिक्ची और करछी के माध्यम से अन्न का लड्डू बनाया। अन्न का लड्डू देने से यहाँ पे माँ पार्वती का नाम जो है अन्नपूर्णा पड़ गया। अन्नपूर्णे सदापूर्णे शंकरो प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्धार्थम भिक्षाम देहि च पार्वते। तो जब भगवान गणेश ने जो है अन्न के लड्डू खाए, बोला माता जी मेरे लिए क्या आदेश है, क्या आज्ञा है। तो बोला बेटा मैं इस कुंड में जो है स्नान करूँगी, आप जो है किसी को जो है अंदर मत आने देना। तो उस समय जो है कोस चलते थे, 2 किलोमीटर का एक कोस होता था। 3 किलोमीटर की दूरी पे हमारा जो है दरबार टॉप, जिसका नाम है दरबार टॉप। उसका नाम दरबार टॉप क्यों है? भगवान गणेश ने वहाँ पे द्वारपाल बन के जो है पहरा दिया था। द्वारपाल बन के जो है वहाँ पे गेट पे खड़े हुए थे, इसीलिए वहाँ का नाम दरबार टॉप पड़ा। পুরোহিতের কাছ থেকে এখানকার মাহাত্ম্য জানবার পর পার্বতী সরোবরে এসে এখানকার স্থানীয়দের সন্ধ্যাপদী ভাসানো দেখলাম। এরপর ঘরে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সুপ্রভাত বন্ধুরা, আজকে 20 জুন, ঘড়িতে সময় এখন সকাল 7টা। ঘুম থেকে উঠেছি অনেক আগেই। এই যে অপূর্ব এই দেবভূমি ঘুরে চত্বর সমস্ত কিছু আমরা দেখছিলাম। আর এখানে যে একটা অপূর্ব অনুভূতি, ঐশ্বরিক, না আছে কোনো নেটওয়ার্ক, না দূরের কোনো চিন্তা, সমস্ত কিছু থেকে দূরে থেকে স্বর্গীয় অনুভূতিটাকে অনুভব করেছি। অপূর্ব, যা ভাষায় অবর্ণনীয়। আমরা এখন পার্বতী সরোবর এবং যে সিদ্ধিদাতা গণেশের মন্দির রয়েছে সেই মন্দির সমেত একসাথে পরিক্রমা করব। তো চলুন আমরা পরিক্রমা করে আসি। আমি মন্দিরের ডান পাশ দিয়ে পরিক্রমা শুরু করলাম। আমি পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনেছি এই মন্দির নিয়ে এই সরোবরের চারিদিকে একবার পরিক্রমা করলে 1 বছর যাবত যে পুজো করার ফল লাভ করা যায়। কেদারখণ্ড অনুযায়ী এই জায়গাকে দণ্ডপ্রয়াগ বলে জানা যায়। এছাড়া এই জায়গা খান্ডুয়া নদী এবং অসিগঙ্গার মিলনস্থল বলেও জানা যায়। সকালবেলা সূর্যের এই সোনালি আলোর আভা পড়ে এই লেকটি অপরূপ সুন্দর হয়ে উঠেছে। আমি এই লেকের ধারে পথ ধরে সামনের দিকে এগিয়ে চললাম আর অনুভব করছিলাম এখানকার শান্ত স্নিগ্ধতায় ভরা অপরূপ সুন্দর স্বর্গীয় সৌরভের এই অনাবিল আনন্দ। আমি পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই লেকের জলে যে যদি কোনো পাতা পড়ে থাকে তাহলে পাখিরা ঠোঁটে করে তুলে নিয়ে যান। এমনকি যদি কোনো কাঠ পড়ে থাকে সেই কাঠটি জলে ভাসে না, জলে ডুবে যায়। আমিও কিন্তু স্বচক্ষে সেটা প্রত্যক্ষ করেছি। আমার সাথে গুটি গুটি পায়ে ভুলুও এগিয়ে চলেছে। সকালবেলা এই স্বর্গীয় স্থান যেন আরও সুন্দর হয়ে উঠেছে। এখানকার সৌন্দর্য থেকে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। এক মুহূর্তের জন্য আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। আজকের এই যে স্বর্গীয় অনুভূতি, মনে হচ্ছে এখন স্বর্গে আমরা রয়েছি। কোথায় স্বর্গ? এখানেই স্বর্গ। স্বয়ং পার্বতী মায়ের বাসস্থান, স্বয়ং
সিদ্ধিদাতা গণেশের বাসস্থান। এই যে পার্বতী সরোবর, এখানেই পার্বতী মা স্নান করতেন এবং পার্বতী মায়ের গায়ের ময়লা থেকে একটা পুতুল তৈরি করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে সিদ্ধিদাতা গণেশের জন্ম দিয়েছেন। এই পবিত্র ভূমি, দেবভূমি সত্যি এসে মানব জন্ম সার্থক হলো। গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের মধ্যবর্তী আরেক তীর্থস্থান হলো এই ডরিতাল লেক তথা পার্বতী সরোবর। এই যে ভগবান সিদ্ধিদাতা গণেশের যে ভিডিওটা আপনারা একটুকু স্কিপ করে দেখবেন না, স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখুন এবং এই মানব জীবন সার্থক করুন, নিজের চোখকে সার্থক করুন। এখানে জানি না আপনারা কে কখন আসতে পারবেন, আর বিশেষ করে বয়স্ক যারা আমার মা বোনেরা রয়েছেন, দাদু দিদিমারা রয়েছেন, তারা কিন্তু আসা এখানে সত্যি অসম্ভব। তা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই যে স্বর্গীয় সৌরভ যে অনুভূতি অনুভব করুন আর নিজের চোখকে সার্থক করুন, মানব জীবন সার্থক করুন। তো চলুন আমরা এবার আরও পুরোটা পরিক্রমা করছি, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। উফ, অপূর্ব লাগছে। এই যে রোদের ঝলকটা এসে পড়েছে না লেকের উপরে, দেখুন। এই যে পথের সাথী আর গাইড স্বয়ং মাতা পার্বতী আর সিদ্ধিদাতা গণেশ, এই যে তার স্থানে এসেছি, তিনিই কিন্তু একদম নিচের থেকে পাঠিয়ে দিয়েছেন পথের গাইড হিসাবে। অপূর্ব এক অনুভূতি এ স্বর্গীয় সৌরভ। আমি যে কি ফিলিং করছি আপনাদেরকে বোঝাতে পারবো না, সত্যি অসাধারণ, ভাবা যায় না। তবে এই স্বর্গীয় যে স্থানে দেখুন সবাই মন্দির তৈরি করে গেছেন, ঘর তৈরি করে গেছেন। সেই ঘরগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। জানি না আর কখনো এই পুণ্যভূমি, এই যে দেবত্র ভূমিতে আর ফিরে আসতে পারবো কি না, সেটা স্বয়ং ঈশ্বরই জানেন। আর আপনারা আমাকে ভীষণ ভীষণভাবে আশীর্বাদ করুন যেন এরকমভাবে আরও যা সমস্ত রকম তীর্থস্থান এবং দেবভূমি রয়েছে সেখানে আমি পৌঁছতে পারি। হর হর মহাদেব, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। আমরা এখন এই দেবত্র ভূমিটা একটু দেখে নিই। আমরা এই মুহূর্তে চলে এসেছি লেকের উল্টো দিকে। দেখুন কি অকল্পনীয় সুন্দর, ভাবা যায় না সত্যি এরকম সুন্দর যে পরিবেশ, এরকম সুন্দর জায়গা, স্বর্গীয় স্থান আমার জীবনে আমি এই প্রথমবার দেখলাম। কি অপূর্ব লাগছে এই জায়গাটা, কি অনাবিল শান্তি। সত্যি মন প্রাণ এখানে এসে একদম শান্ত হয়ে গেল। এখানে এসে পেলাম এক অপার শান্তি, শান্ত স্নিগ্ধ এই অপরূপ সৌন্দর্যের মাঝে আমি সম্পূর্ণ হারিয়ে গেলাম। আমি এক মুহূর্তের জন্য পুরো জ্ঞান হারিয়ে ফেলেছি। এত সুন্দর জায়গা আর জীবনে কখনো আমি আসতে পারবো বলে আমার মনে হয় না। পার্বতী সরোবর প্রদক্ষিণ করে চলে এলাম মহাদেবের মন্দিরের সামনে। গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহে প্রবেশ করে মহাদেবকে প্রণাম জানালাম। মহাদেবের মন্দিরে প্রণাম করে চলে এলাম আবার সিদ্ধিদাতা গণেশের মন্দিরে। ओम स्वस्ति स्वस्तिनिन्द्रो वृद्धस्रवाः स्वस्ति नः पूर्वकार्तः अभ्यां भोगविषः पूर्वं कामकाम। এই সকালবেলার পুজো সারা হলো আর এই পণ্ডিতজির কাছ থেকে প্রসাদ পেয়ে গেলাম, প্রসাদ গ্রহণ করলাম। সত্যি
সকালবেলাটাও এই পবিত্র ভূমিতে এসে খুবই ভালো লাগলো। এই পার্বতী সরোবর থেকে এক বোতল জল ভরে নিলাম, বাড়িতে নিয়ে আসবো এবং এই জল বাড়িতে ছিটিয়ে দিলে বাড়ির থেকে সব নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। যারা পারমিশন ওখানে নিচের থেকে উত্তরকাশীর থেকে না করান, তারা এখান থেকেও পর্চি বানানো যায়। বন দপ্তরের একজনা রয়েছেন, ইনি আমাদের পর্চি বানিয়ে দিচ্ছেন। দুজনের আমাদের 300 টাকা নিচ্ছে সব মিলিয়ে, আর রসিদ আমাদের বানিয়ে দিচ্ছে। এখানকার প্রকৃতি রয়েছে নিজের খেয়ালি, একদম বাইরের জগৎ থেকে নিরবিচ্ছিন্ন। এ এক মহা পুণ্যভূমি। এই অকল্পনীয় সুন্দর পুণ্যভূমি ছেড়ে যেতে কিছুতেই মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই আমাদের পরিবারের জন্য। এবারের মতো পার্বতী মাকে প্রণাম করে বিদায় নিয়ে নিলাম। এই মানব জীবন এখানে এসে সার্থক হয়ে গেল। মানব জীবনের যে অরিজিনাল যে সঞ্চয় আজকে এখান থেকে করে গেলাম, এটাই হলো অরিজিনাল সঞ্চয়। এই যে পুণ্যভূমি, স্বয়ং মাতা পার্বতী এখানে স্নান করতেন, আর এই স্নান করার সময় যে গণেশ ভগবানকে জন্ম দিয়েছিলেন, এই সেই জন্মস্থান। আর এই জন্মস্থানের যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের এই কমেন্ট আমাকে এরকম আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, পৌঁছে দেয় এরকম আরও নতুন তীর্থভূমিতে এবং আরও অনেক নতুন জায়গায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আপনারাও আমাকে আশীর্বাদ করুন যাতে এরকম পুণ্যভূমিতে আমি পৌঁছে যেতে পারি। আপনাদের সহযোগিতা আমার কাম্য। তবে আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।